ভলু কিচেন থেকে বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি বিনস আলুর একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। বিনস, আলু, পেঁয়াজ আর টমেটো আমি আগেই ধুয়ে কেটে রেখেছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো আর এক টুকরো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হলেই পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও ওর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে বিনসের আলুটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা আলু ভাজার মতন, সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। 2-4 বার ভালো করে ভাজার পরে আমি যে বিনসটা কেটে রেখেছিলাম বিনসগুলো আমি ওতে দিয়ে দেবো। বিনস, আলু আর পেঁয়াজ একসাথে ভালো করে ভাজবো। একটু ভেজে নেব, কারণ বিনসের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়ার জন্যে। বিনসটা ভেজে নেওয়ার পরে এবারে আমি ওর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দেওয়ার পরে বিনসটা আমি আরেকটু ভালো করে ভাজবো। বিনসটা যত ভালো ভাজা হবে খেতেও তত ভালো টেস্ট হবে। ভালো করে বিনস আলু ভেজে নিলাম। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও বিনস আলুর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিলে কী হবে, বিনস আলুর কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও একটু টেস্ট হবে। বিনস আলু ভাজা নিয়ে এবার হাফ চামচ আদা বেটে রেখেছিলাম, সেই বাটাটাও ওতে দিয়ে হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে বিনসটা দেখতেও ভালো হয়, কালারটাও ভালো হয়, খেতেও যেন সুন্দর হয়। বেশ সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে অনেকক্ষণ ধরেই কষাবো। কষিয়ে নিয়ে এবার আমি হাফ মগ জল দিয়ে দেবো। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ওতে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা 10 মিনিটের জন্যে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। খুলে দেখিয়ে দেবো আপনাদের আলু আর বিনস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর তার আগে আমি হাফ চামচ চিনি দেবো। যেহেতু এটা রুটির তরকারি, নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে তরকারিটা ভাল লাগে না খেতে, একটা নুন কাটা মনে হয়, আমার সেটা মনে হয়। এবারে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে প্রায় হয়ে গেছে। বিনস আর তরকারি আমার পুরো রেডি। বিনসের তরকারি দেখুন, আলু আর বিনস দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমার বিনস তরকারি রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো বন্ধুরা। এইভাবে খাবেন, ভালো লাগবে।